একজন স্পাইডারম্যান দেখতে পাচ্ছি, ছবি তোলার জন্য স্পাইডারম্যান হয়েছেন। এই যে দেখা যাচ্ছে স্পাইডারম্যান। হ্যালো স্পাইডারম্যান। স্ট্যাচু অফ লিবার্টি। নিউ ইয়র্ক যাবেন আর ঐতিহাসিক স্ট্যাচু অফ লিবার্টি দেখবেন না তা কি হয়? এটি নিউ ইয়র্কের লিবার্টি আইল্যান্ডে অবস্থিত। যুক্তরাষ্ট্রের শতবর্ষ উপলক্ষে 1886 সালে ফ্রান্স আমেরিকাকে এই ভাস্কর্যটি উপহার দেয়। স্ট্যাচু অফ লিবার্টি দেখতে হলে আপনাকে ফেরিতে করে যেতে হবে। এজন্য আগে ফেরির টিকিট কাটতে হবে। আমরা যখন গেছিলাম তখন টিকিটের দাম ছিল $25। টিকিটের মধ্যে ফেরির রিটার্ন ট্রিপ, ভাস্কর্য ও এর সংলগ্ন জাদুঘর প্রবেশ মূল্য এবং অডিও গাইড সংযুক্ত থাকে। "9/11 মেমোরিয়াল। 9/11 টেরর অ্যাটাকে নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে টুইন টাওয়ারের ধ্বংসস্তূপের উপরে বানানো হয়েছে 9/11 মেমোরিয়াল। স্ট্যাচু অফ লিবার্টি যাওয়ার পথে ট্রেন থেকে নেমে আপনি সেটি দেখে যেতে পারেন। এখানে গেলে সবার আগে চোখ পড়বে দুটি বিশাল আকার পুল, যার চারপাশ দিয়ে ঝর্ণা বয়ে চলেছে। মাঝখানটা একদম খালি। এজন্য স্বজন হারানো নিউ ইয়র্কের মানুষের হৃদয়ের শূন্যতা ও চোখের পানিরই প্রতিচ্ছবি। 102 তলা বিশিষ্ট এম্পারার স্টেট বিল্ডিং। অষ্টম আশ্চর্য হিসাবে গণ্য করা হয়েছিল এটি 1930 সালে। 1972 সাল পর্যন্ত এটি পৃথিবীর সবচেয়ে লম্বা অবকাঠামো ছিল। এই চমৎকার চুনাপাথরের কাঠামোটি করতে সময় লেগেছে মাত্র 410 দিন। বছরে 20 বারের বেশি বজ্রপাত হয় এই ভবনে। এখানে প্রবেশ মূল্য $85। নিউ ইয়র্ক গিয়ে সবাই আগে যে জায়গাটায় ঘুরতে যায় সেটা হচ্ছে টাইমস স্কয়ার। হলিউড বা বলিউড মুভিতে এই জায়গাটি বেশ দেখা গিয়েছে। জায়গাটি সবসময়ই লোকারণ্য থাকেন। পর্যটকরা নিউ ইয়র্কে এসে সবার আগে এই জায়গাটিতে ভিড় করেন। পৃথিবীর যত মানুষ এই নিউ ইয়র্কে আসে, প্রত্যেকটা মানুষ কিন্তু একবারের জন্য হলেও কিন্তু এই নিউ ইয়র্কের এই টাইমস স্কয়ারে আসে। তারা ঘুরে ঘুরে দেখে। সুন্দর জায়গা এবং নিউ ইয়র্ক বা আমেরিকাকে রিপ্রেজেন্ট করে এই টাইমস স্কয়ার। কেন্দ্রীয় উদ্যান। নিউ ইয়র্ক শুধুমাত্র একটি কংক্রিটের জঙ্গল নয়, এটি বিস্ময়কর শহরও এবং বিশাল পার্কটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিউ ইয়র্ক সিটির সেন্ট্রাল পার্ক, এটি একটি বিখ্যাত পর্যটন গন্তব্য। যদিও সেন্ট্রাল পার্ক চিড়িয়াখানা একটি ভর্তি ফি চার্জ করে, তবে পার্কে প্রবেশ মূল্য একেবারে ফ্রি। ব্রুকলিন ব্রিজ। নিউ ইয়র্কের ঐতিহাসিক ব্রুকলিন ব্রিজটি শহরের ম্যানহাটন ও ব্রুকলিন এলাকাকে সংযুক্ত করেছে। এটি বিখ্যাত ইস্ট রিভারের উপর নির্মিত নিউ ইয়র্কের ব্যস্ততম ব্রিজ। হাজার হাজার স্থানীয় ও পর্যটক প্রতিদিন এই ব্রিজ দিয়ে এক পার থেকে ওপারে যায়। 2 কিলোমিটার লম্বা এই ব্রিজে গাড়ির পাশাপাশি পথচারীদের হাঁটার জন্য ওয়াকওয়ে ও বাইসাইকেলের জন্য রয়েছে আলাদা লেন।